হাই গাইজ, আসসালামু আলাইকুম। ইটস মি রোশনি। ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। বাবা মা যে কি জিনিস সেটা সত্যি বাবা মা না হওয়া পর্যন্ত উপলব্ধি করা যায় না। একটা সন্তানকে ভালো রাখতে কত কি না করতে হয় বাবা মাকে। তবে জন্ম দিলেই যে বাবা মা হওয়া যায় তা কিন্তু একদমই না। বাবা মা হওয়ার জন্য সঠিক দায়িত্ব পালন করতে হয়। বাহিরে প্রচন্ড বিজলি চমকাচ্ছে আর বৃষ্টি পড়ছে। বৃষ্টি খুব ভালোই লাগে আমার, শুধু আমার না, আমার গুড্ডুরও খুব ভালো লাগে। কিন্তু সেটা হচ্ছে শুক্রবার ছাড়া অন্য যে কোনো দিন। শুক্রবারে বৃষ্টি পড়া আমাদের মা ছেলের একদমই ভালো লাগে না, কারণ আমরা সারা সপ্তাহ ওয়েট করি এই একটা দিনের জন্য যাতে আমরা বাইরে ঘুরতে যেতে পারি। কিন্তু বৃষ্টি পড়লে আমাদের মা ছেলের ঘুরতে যাওয়া বন্ধ হয়ে যায়। দ্যাটস ওয়াই আমাদের শুক্রবার বৃষ্টি একদমই ভালো লাগে না। এদিকে আমার গুড্ডু বাইরে যাবে দেখে রেডি হয়ে কতক্ষণ ধরে ওয়েট করছে কখন বৃষ্টি কমবে, কখন আমার গুড্ডু বাইরে যাবে। আজকে আমার গুড্ডু প্ল্যান করে রেখেছে সে বাইরে যেয়ে কি কি করবে আর কি কি খাবে, কিন্তু বৃষ্টি কমছে না দেখে আমার গুড্ডু কান্না করছিল। যাই হোক, আল্লাহর রহমতে বৃষ্টিটা একটু কমায় আমি আমার গুড্ডুকে নিয়ে নিচে চলে আসছি। আর নিচে এসে দেখি গুড্ডুর বাবাও অলরেডি চলে আসছে আমাদেরকে রিসিভ করার জন্য। বাহিরে এসে আমার গুড্ডুর মুখে একটু হাসি ফুটলো। আমার গুড্ডু তার বাবাকে সব থেকে বেশি ভালোবাসে, কিন্তু তাতে কি হবে, আমাকে ছাড়া সে কোথাও যাবে না। কোথাও যেতে হলে আমাদের তিনজনের একসাথে যেতে হবে, তা না হলে আমার গুড্ডু যাবেই না। যাই হোক, অলরেডি আমরা চলে আসছি টেস্টি ট্রিটের সামনে। এখন বলি আসল কথা। মেইনলি হয়েছে কি, গতকালকে আমার গুড্ডু হঠাৎ করে রাতে বলতেছে মা আমি কাপকেক খাবো। দেন আমরা বাবুকে নিয়ে জিসির মোড় হোমসে চলে আসি, কিন্তু সেখানে এসে কাপকেক পাই না। বাবু যেহেতু হঠাৎ করে রাতে বলছে, তো আমরা ওই টাইমে এসে আর রাতে কাপকেকটা পাইনি, তখন মেবি শেষ। দেন আমরা কয়েকটা দোকান ঘুরি, তাও পাইনি। না পেয়ে কি আর করার, বাবুকে অন্য কিছু চকলেট কিনে দিয়ে বাসায় নিয়ে আসছি। বাসায় আসার পর কেন জানি না খুব খারাপ লাগছিল যে বাবু বললো কাপকেক খাবে, কিন্তু কোথাও পেলাম না বা কিনে দিতে পারলাম না বা ওকে খাওয়াতে পারলাম না, তার জন্য না কেন জানি খুবই খারাপ লাগতেছিল। তখন কিন্তু বাবু অন্য চকলেট পেয়ে কাপকেকের কথা অলরেডি ভুলেও গেছে, ওর মনেও নাই। কিন্তু তখন একটা জিনিস মাথায় আসলো আর বসে বসে ভাবলাম যে ও হয়তো ভুলে গেছে যে ওকে আমরা কিনে দিতে পারিনি। কিন্তু আমরা যে কিনে দিতে পারিনি বা আমরা যে খুঁজে পাইনি কাপকেকটা, সেটা কিন্তু আমরা একবারের জন্য বলতে পারতেছি না। সেখান থেকেই একটা জিনিস শিখলাম আর সেটাই আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, সন্তান যখন বাবা মার কাছে একটা জিনিস চায় কিন্তু বাবা মা সেই জিনিসটা কিনে দিতে না পারে, তখন সন্তানের থেকে বেশি কষ্ট হয় বাবা মার। সন্তান হয়তো ভুলে যায়, কিন্তু না দিতে পারার কষ্টটা বাবা মা কখনোই ভুলতে পারে না। আর এই জিনিসটা তখনই সে উপলব্ধি করতে পারে যখন সে নিজে বাবা মা হয়। তার আগে সত্যিই বোঝা যায় না যে বাবা মা কি জিনিস বা বাবা মা আমাদের জন্য কি। তারা যে আমাদের জন্য কত কষ্ট করে বা আমাদেরকে কতটা ভালোবেসে লালন পালন করে, সেটা শুধু বাবা মা হলেই বোঝা যায়। তবে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে জন্ম দিলেই যে শুধু বাবা মা হওয়া যায় তা কিন্তু একদমই না। বাবা মা হওয়ার জন্য বাবা মার সঠিক দায়িত্ব পালন করতে হয়। যাই হোক, দোয়া করি পৃথিবীর সকল বাবা মার জন্য, যাতে সকল বাবা মা ভালো থাকে, সুস্থ থাকে। গতকালকে আমার গুড্ডুকে কাপকেক খাওয়াতে পারিনি, তাই আজকে আমার গুড্ডুকে বাহিরে নিয়ে আমার গুড্ডু যা যা খেতে চাইছে, যা যা নিতে চাইছে সবকিছু কিনে দিছি। তারপরও কেন জানি মনে হচ্ছে ইস, কালকে যদি কিনে দিতে পারতাম তাহলে মনে হয় আমার গুড্ডু আরেকটু বেশি খুশি হতো। আসলেও সন্তান যখন চায়, যেটা চায় সেটা কিনে দিতে পারার আনন্দটাই অন্যরকম। ছেলে হোক বা মেয়ে হোক, বিয়ের আগে তাদের চিন্তা ভাবনা থাকে একরকম, বিয়ের পরে চিন্তা ভাবনা হয় একরকম, আর যখন একটা সন্তান হয় তখন তাদের চিন্তা ভাবনা হয় একদম অন্যরকম। তখন শুধু মাথায় থাকে কি করলে সন্তান ভালো থাকবে, সুস্থ থাকবে আর শান্তিতে থাকবে। তখন ওর মুখের হাসিটাই সবকিছু। যাই হোক, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।